18তম আইসিটির প্রভাষক পদে ভাইবা প্রার্থী সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের ভাইভাতে কোন কোন টপিকসগুলো থেকে পড়াশোনা করবেন এবং ভাইবার গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মূলত আমাদের যে ভাইবা, সেই ভাইভাতে আপনার যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার রিটেনের প্রবেশপত্র, যেটা আপনাকে এসএমএসে এবং সার্কুলারে উল্লেখ করে দিয়েছিল। দ্বিতীয়ত আপনার সকল সার্টিফিকেটের মূল কপি এবং মার্কশিট, বিশেষ করে অনার্সের, কারণ অনেক ইউনিভার্সিটিতে আছে সিজিপিএ সার্টিফিকেটে লেখা থাকে না, তাদের ক্ষেত্রে অবশ্যই মার্কশিট সাথে রাখতে হবে এবং আপনার এনআইডি কার্ড। তবে এইগুলোর যে ফটোকপি সেটা স্কুল পর্যায়ে বা আরও যে ভাইবা হয়েছে কোথাও দেখতে চায় নাই, সুতরাং ফটোকপি লাগবে না, অরিজিনাল কপি নিয়ে গেলেই হবে। এইগুলো একটা ফাইলে করে সুন্দর করে নিয়ে যাবেন বা ব্যাগ সাথে নিতে পারেন। এছাড়াও আপনাদের প্রশ্ন থাকে যে মোবাইল ফোন নেওয়া যাবে কিনা। আসলে মোবাইল ফোন নেওয়া যাবে। ভাইভাতে ঢোকার আগ মুহূর্তে যে রুমে প্রবেশ করানো হয় সেই রুমে আপনি চাইলে ব্যাগের মধ্যে মোবাইল রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আসেন আমাদের পাস এবং মার্কিং সিস্টেম কি হবে। তো ভাইভাতে দেখা যায় যে হচ্ছে আমাদের মোট 20 মার্কস থাকে। 20 মার্কসের মধ্যে আমাদের পাস মার্ক থাকে হচ্ছে এটার 40%। তো ওই 40% আবার আপনার সার্টিফিকেট এবং আপনার যে ভাইভায় যে আপনি যে আনসার দিবেন সেটার উপর আলাদা আলাদা ভাগ করা থাকে। সার্টিফিকেটে এসএসসি এবং প্লাস এইচএসসি প্লাস বিএসসি, এটা প্রত্যেকটা 4 করে আপনার থাকে। এই 4 করে 3 4 12 মার্ক হচ্ছে আপনার থাকবে আপনার সার্টিফিকেটে, যেটা থেকে অধিকাংশই দেখা যায় এই 12-র মধ্যে 10 11, অনেকে যাদের রেজাল্ট ভালো আছে তারা হয়তো 12তে 12 পেতে পারেন। তো এখানেও 40% আপনার হচ্ছে আলাদাভাবে পাস করতে হবে। এখানে 40% আপনার আলাদাভাবে পাস করতে হবে। এবং আপনার যে ভাইবা আছে, অর্থাৎ আপনার যেখানে আপনি মৌখিক পাঠে যা জিজ্ঞেস করবে সেখানে মার্ক থাকে 8 মার্ক। এই 8-এরও 40% আপনার পেতে হবে, তাহলে আপনি পাস করবেন। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমার পাস এবং মার্কিং সিস্টেম গেল। এরপরে কি কি টপিকসে পড়বেন। তো এখানে যে প্রথমে বিগত যে ভাইবা অভিজ্ঞতাগুলো আছে, অর্থাৎ 16 থেকে 16-17 যে ভাইবা অভিজ্ঞতাগুলো আছে সেইগুলো দেখবেন। এর আগেরগুলো আসলে দরকার নেই, 15তমগুলো দরকার নেই। 16-17তম নিবন্ধনে যে ভাইবা অভিজ্ঞতা আইসিটি প্রভাষক পদে সেইগুলো দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন কোন কোন প্রশ্ন করবে। তবে 18তম যে স্কুল পর্যায়ে ভাইবা আছে, এই স্কুল পর্যায়ে ভাইবা অভিজ্ঞতা অর্থাৎ আইসিটি সহকারী শিক্ষক প্রদর্শকের ভাইবার অভিজ্ঞতাগুলো অবশ্যই দেখে যাবেন, কারণ দেখা যায় যে একই শিক্ষকরা মূলত এখানে আপনার ভাইবা নিতে পারে। তো সেজন্য তারা যে সব টপিক্সে প্রশ্ন করছে তারা সেই টপিকসগুলো আবার রিপিট করতে পারে। এজন্য আপনারা এইখানে 18তম স্কুল পর্যায়ে ভাইবা অভিজ্ঞতাগুলো দেখে যাবেন, যেটা আমাদের পেজে প্রায় আমরা 250 ভাইবা অভিজ্ঞতা আমাদের যারা স্কুল পর্যায়ের কোর্সে ছিলেন রিটেনে তাদের যে অভিজ্ঞতাগুলো শেয়ার করছে সেগুলো আমরা আপনাদেরকে শেয়ার করছি, পিডিএফ পাবেন, সেটা আপনি দেখতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি যেটা দেখতে পারেন কোন কোন টপিকস বা কোন কোন সাবজেক্টগুলো পড়ে যাবেন। মূলত ভাইভাতে নির্দিষ্ট কোনো সাবজেক্ট নাই যেটা থেকেই শুধুমাত্র প্রশ্ন করা হবে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করা হতে পারে। তবে বিগত বছরে ভাইভা অভিজ্ঞতা আমাদের এবং আপনারা যারা 18তম স্কুল পর্যায়ে দিচ্ছেন, 16তম 17তম যারা কলেজ পর্যায়ে ভাইভা অভিজ্ঞতা দিছে আমাদের রিটেন ব্যাচে ছিল, তাদের ভাইভা অভিজ্ঞতাগুলো আমরা অ্যানালাইসিস করে দেখলাম মোটামুটি 10-11টা সাবজেক্ট থেকে মূলত আমাদের প্রশ্ন করা হয়ে থাকে। সেই সাবজেক্টগুলো কি কি আমরা একটু দেখি। তবে একটা জিনিস আপনারা ভুল করবেন না, যে আপনি কলেজ পর্যায়ে ভাইভা দিচ্ছেন বলেই আপনার স্কুল পর্যায়ে যে সিলেবাস সেটা থেকে যে প্রশ্ন করবে না, এইটা কিন্তু ভুল ধারণা। আসেন আমরা কি কি টপিকস আমাদের হচ্ছে পড়তে হবে। কম্পিউটার ফান্ডামেন্টাল। কম্পিউটার ফান্ডামেন্টাল কোনগুলো, যেমন ধরেন র্যাম রোমের পার্থক্য, এসএসডি কেন ফাস্ট হয়, সবচেয়ে ফাস্ট মেমোরি কোনটা, ইনপুট আউটপুট ডিভাইস, এগুলো মূলত হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে বর্তমানে সুপার কম্পিউটার বাংলাদেশে আছে কিনা। ঠিক আছে, এই প্রশ্নগুলো মূলত আপনাকে জিজ্ঞেস করতে পারে এখান থেকে। এরপর আসেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের জানি যে আমরা এইচএসসি যে আইসিটি বই আছে সেইখানে আমাদের সি প্রোগ্রামিংটা শেখানো
লাগবে, সেক্ষেত্রে সির যে বেসিক জিনিসগুলা সেইগুলা আপনার দেখে যেতে হবে। তাছাড়াও আপনার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের যে বেসিক কনসেপ্টগুলো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনার শেখার দরকার নাই, বেসিক কনসেপ্ট যেন অবজেক্ট ক্লাস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ওভার রিড এন্ড ওভার রাইটিং, এই যে জিনিসগুলো আছে এইগুলো আপনারা একটু দেখে যাবেন। আর সির ভালোভাবে বিশেষ করে সবগুলো সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশন, অর্থাৎ আমরা সির ক্ষেত্রে যেমন স্ক্যানে, প্রিন্টএফ, এরকম প্রত্যেকটার ক্ষেত্রে দেখে যাবেন পাইথন, জাভা সবগুলার, পিএসপি সবগুলার দেখে যাবেন, এগুলো জিজ্ঞেস করে। তাছাড়াও ছোটোখাটো প্রোগ্রাম লিখতে আপনি দেখে নিতে পারেন, প্রাথমিক যে ইফিলসের কন্ডিশন, এই ধরনের জিনিসগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। তারপরে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে যদি আসি আমরা, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের কি নর্মালাইজেশন, এর সুবিধা অসুবিধা কি, তারপরে হচ্ছে আমাদের টেবিল ভিউ, বিভিন্ন যে আমাদের ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল, টিসিএল, ডিডিএল, এই কোনটার অন্তর্ভুক্ত, এই জিনিসগুলো আমাদের এখান থেকে দেখতে হবে, ঠিক আছে। এরপরে আমার সাথে লজিক, ডিজিটাল লজিক ডিজাইন, এইচএসসির আইসিটিতে আমাদের ডিজিটাল লজিক ডিজাইনে একটা অধ্যায় আছে আপনারা জানেন, অর্থাৎ নাম্বার সিস্টেম এবং লজিক সার্কিট। তো এইখান থেকে অনেক বেশি প্রশ্ন করা হয়। এইখানে যদি আমি বলি এইটা আপনি 3 স্টার দিতে পারেন, কারণ এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। এই ডিজিটাল লজিক ডিজাইন থেকে আপনার বিভিন্ন নাম্বার সিস্টেম যে কনভার্সন সেটা আপনাকে দিতে পারে। যেমন ধরেন হচ্ছে আপনাকে বলতে পারে 3D, এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি কত, এরকমভাবে আপনারা লিখতে দিতে পারে। তো আপনার হচ্ছে এই নাম্বার সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাছাড়া বিভিন্ন ধরনের যে লজিক গেটগুলো আছে, ইউনিভার্সাল লজিক গেট, তারপরে হচ্ছে আপনার মৌলিক লজিক গেট, এই লজিক গেটগুলো সম্পর্কে আপনার হচ্ছে আইডিয়া থাকতে হবে। এগুলো থেকে জিজ্ঞেস করে বিভিন্ন ধরনের যে বুলিয়ান অ্যালজাবরা আছে, যেমন হচ্ছে আপনার ডিমর্গানস ল, এইগুলো আপনাকে লিখতে দিতে পারে, ঠিক আছে। এরপরে ডাটা কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং যেটা আছে এইটাকে আমি 3 স্টার দিব, কারণ এখান থেকে অনেক বেশি প্রশ্ন করে থাকে। ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিংয়ের মধ্যে বিশেষ করে আপনার বিভিন্ন IEEE স্ট্যান্ডার্ড, এইগুলো আপনাদের মনে রাখতে হবে। যেন ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড কত, ওয়াইফাইয়ের কত, এইগুলো আপনার একটু মনে রাখতে হবে। তাছাড়া এইচএসসির আইসিটি বইয়ে যে ডাটা ট্রান্সমিশন মোড আছে, সিমপ্লেক্স, সাবডুপ্লেক্স, ডুপ্লেক্স, তারপর সিরিয়াল ট্রান্সমিশন, প্যারালাল ট্রান্সমিশন, তারপরে হচ্ছে আপনার ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এইটার এক্সাম্পল, এইগুলো একটু ভালোভাবে দেখে যাবেন, এইগুলো থেকে অনেক বেশি জিজ্ঞেস করে। এরপর আসেন ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম। ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম আমাদের কলেজ লেভেলের যে সিলেবাস আছে 452 কোর্স, সেই সিলেবাসে যেহেতু ছিল, এখান থেকে প্রশ্ন করতে পারে, বিশেষ করে বিভিন্ন ধরনের শর্টিং অ্যালগোরিদম, তারপরে আপনার লিনিয়ার, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের যে এক্সাম্পলগুলা, পার্থক্যগুলা, এগুলো ভালোভাবে এখান থেকে দেখতে পারেন। তারপরে আপনি হচ্ছে ওয়েব টেকনোলজিস অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব টেকনোলজিস থেকে আমাদের HTML এর যে বিভিন্ন ট্যাগ এবং অ্যাট্রিবিউট আছে, এইগুলো আমাদের একটু ভালোভাবে জানতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন করে। লিঙ্ক ট্যাব, তারপরে হচ্ছে আপনার ছবির ট্যাগ কি হবে, এবং অ্যাট্রিবিউটস কি, তারপর হচ্ছে আপনার হেডলাইন কি, হেডলাইন কোনটা বড় ছোট, এই জিনিসগুলো মূলত এখান থেকে জিজ্ঞেস করে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খুব বেশি জিজ্ঞেস করে সেরকম কিছু না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষ করে বিভিন্ন ধরনের টেস্টিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এগুলো নিয়ে ছোটোখাটো প্রশ্ন এখান থেকে করে থাকে। এরপরে আসেন রিসেন্ট আইটি অ্যাডভান্সমেন্ট, এই বিষয়টা হচ্ছে কোনটা, এইখানে আপনার হচ্ছে বর্তমান যেসব প্রযুক্তি আমরা ব্যবহার করি, যেমন ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, বিভিন্ন চ্যাট জিপিটি, তারপর জেমিনি, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে। তাছাড়া রোবোটিক্স, হ্যাকিং, তারপরে হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি, এবং হচ্ছে বিশেষ করে এইচএসসির আইসিটি বইয়ে যে প্রথম অধ্যায় যেটা আছে, সেই ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলো আপনাদের একটু জেনে নিতে হবে। এইগুলো থেকেও বিগত বছরে দেখা গেছে জিজ্ঞেস করছে। এরপরে ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের যারা আছেন, তারা ট্রিপলি রিলেটেড অনেক প্রশ্ন এখানে করে থাকেন। তাছাড়াও আমাদের এই যে ভাইবা যারা নেন, তারা অনেকেই আছেন যারা ট্রিপলি বা ETEC ব্যাকগ্রাউন্ডের আছেন, যে স্যার ম্যামরা থাকেন, তারা অনেক সময় হচ্ছে আমাদের এই ট্রিপলি রিলেটেড প্রশ্ন করে থাকে, স্কুল পর্যায়ে দেখা যায় করছে। তো ট্রিপলি রিলেটেড কিছু প্রশ্ন আছে, যেমন হচ্ছে এসি মোটর, ডিসি মোটর, তারপরে আপনাকে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যালের মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। তাছাড়া মিসচেলেনিয়াস কিছু প্রশ্ন, পার্সোনাল প্রশ্ন করে যান, আপনি কোথায় পড়াশোনা করছেন, আপনি কোন সাবজেক্টে পড়ছেন, তারপরে হচ্ছে আপনার ডিনকে, আপনি কেন শিক্ষকতা আসবেন, কেন ইঞ্জিনিয়ারিংসে শিক্ষকতা আসবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেন ছেড়ে দিচ্ছেন, হ্যাঁ, তারপরে কোন বিষয়ে থিসিস প্রজেক্ট করছেন, এই সব কিছু পার্সোনাল প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনাকে এখান থেকে করতে পারে। এখন আসেন আমাদের হচ্ছে, আপনি এই যে আমি টপিকসগুলো দেখাইলাম, এই টপিকসগুলো যদি আপনার গোছানো না থাকে, যেহেতু খুব সন্নিকটে ভাইবা, তাহলে আপনি আমাদের একটা ভাইবার জন্য একটা বুক আছে, যেটাই হচ্ছে আমাদের ভাইবা প্রশ্ন এবং উত্তর, প্রায় 1000 প্রশ্ন
উত্তর আছে। এই যে আমরা 11টা টপিক্সের কথা বললাম, 11টা টপিক্সে, তাছাড়াও এইখানে আপনি স্কুল 17তম প্রভাষক আইসিটি যে ভাইবা ছিল সেটার তাদের প্রায় 33টা রিয়েল ভাইবা মেরিটে প্রথম থেকে শুরু করে অনেকেরই ভাইবা অভিজ্ঞতা আমরা এখানে সংযুক্ত করছি এই পিডিএফে। তাছাড়া আপনার হচ্ছে সহকারী শিক্ষক আইসিটি 225টা রিয়েল ভাইবা 18তম, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন রিপিট হবে, অনেক প্রশ্ন, আমার এই কথা মিলাই নিন। এইখানে প্রায় হচ্ছে, কারণ একই স্যার ম্যামরা দেখা যাচ্ছে আবার এই যে কলেজ লেভেলে ভাইবা নেবেন, যার জন্য এগুলো আপনি হচ্ছে আমাদের এই বইয়ে পাই যাবেন। তাছাড়া প্রদর্শকের 25টা আছে। এই 11টা অধ্যায়ের যে 1000 প্রশ্ন, আশা করি এগুলো পড়লে আপনার জন্য পর্যাপ্ত এনাফ হবে। এগুলো থেকে অধিকাংশ প্রশ্ন স্কুল পর্যায়ে কমন পড়ছে, কলেজ পর্যায়ে কমন পড়বে। তো যারা নিতে চান তারা আসলে আমাদের এই পোস্টের কমেন্টে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, আপনারা সেখান থেকে নিতে পারেন। তো সবার ভাইবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।